যে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আদিবাসীরাও যেখানে জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীন বাংলাদেশে ৫ দশক পেরিয়ে গেলেও এইখানকার স্থানীয় যে আদিবাসীরা আছি, পাহাড় কিংবা সমতলের আদিবাসীদের ন্যূনতম যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়নি। ন্যূনতম সেই অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, তেমনি ভাবে সমতলের আদিবাসীদের জমি বেদখল, সাংবিধানিক অধিকার না দেওয়া সহ নানান ধরনের প্রতারণামূলক ঘটনা ঘটেছে। আপনারা জানেন গত ৫০ বছর ধরে পাহাড় এবং সমতলে বহু আদিবাসী মানুষ তাদের ভূমি হারিয়েছে, অসংখ্য নারী তাদের সম্ভ্রম হারিয়েছে, অসংখ্য মানুষ গ্রাম ছাড়া হয়েছে, অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সেই পাহাড়ের অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের সাথে সেখানে একটি শান্তি চুক্তি হয়েছিল, আপনারা জানেন বন্ধুগণ। কিন্তু আপনারা এও জেনে থাকবেন, সেই চুক্তির ২৬ বছর পেরিয়ে গেলেও সেই চুক্তির যে মৌলিক বিষয়গুলো, সেই মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। যে কারণে শান্তি চুক্তি পরবর্তী সময়েও পাহাড়ের বিভিন্ন আদিবাসী গ্রামে আদিবাসী ঘরবাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আদিবাসীদেরকে ধরে মারা হয়েছে, আদিবাসীদেরকে গুলি করে মারা হয়েছে। বাংলাদেশের ৫০ বছর পরে এসে আজকে আমরা যখন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই সময় আমরা ৯ আগস্ট থেকে আমরা বলে আসছি বাংলাদেশের আদিবাসীদেরকে এই সময়কালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা প্রকৃতি দেখতে যান, আপনারা ওখানকার মানুষের জীবনের চরম যে চাপগুলো থাকে, ১ ঘন্টার রাস্তায় ৭টা চেকপোস্ট, সেই চেকপোস্টে তাদের যে নির্যাতন বা তাদেরকে যেভাবে প্রশ্ন করে, আহত করে, আঘাত করে, দমিয়ে রেখে বাঁচিয়ে রাখার যে প্রক্রিয়া, সেগুলো নিয়ে আমরা কখনো তাকিয়ে দেখি না। আমরা দেখি প্রাকৃতিক সৌন্দর্য, আমরা দেখি না যে তারা আসলে কি বলতে চাচ্ছে। তারা বারবার করে বলছেন যে আমরা সেনা প্রত্যাহার চাই না, আমরা চাই সেনা শাসন প্রত্যাহার। তারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীনতা চাই না, তারা বারবার করে বলছেন যে আমরা চাই আপনাদের এই যে চাপিয়ে দেওয়া সেটলার বাঙালি, যারা বিভিন্ন সরকারের আমলে যারা অপরাধী ছিলেন, তাদেরকে ওখানে জায়গা দেওয়ার ব্যবস্থা করে এদের নিজেদের যে জায়গা জমি, বাপ দাদা তারও আগের থেকে যে জমিগুলো ওদের ছিল, সেখানে তাদের জুম চাষের অধিকার থাকছে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে যাই না, আমরা দেখি প্রকৃতি। আজকে যে 4 জন শহীদ হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে যথাযোগ্য একটা ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং সেই সাথে যারা সেখানে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং যারা উস্কানি দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে।